দাগিদের পর্দাফাঁস, তালিকা প্রকাশের পর আলাদা হয়েছে যোগ্য অযোগ্য, কিন্তু প্রশ্ন কিসের ভিত্তিতে? উত্তর চাইছে দাগিদের তালিকায় থাকা বারাসত 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির ছেলে নজিবুল্লাহ। এদিকে যখন অযোগ্য শিক্ষকদের একাংশে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তখন অন্যদিকে পাল্টা এসএসসি কে কাঠগড়ায় দাঁড় করাতে উদ্যত নজিবুল্লাহ। তার প্রশ্ন, এসএসসি কিসের ভিত্তিতে দাগিদের লিস্ট বের করলো? কোন তথ্যের ভিত্তিতে অযোগ্য ঘোষণা করা হলো? আদালতে যেখানে বারবার এসএসসির তরফে জানানো হয়েছে ওএমআর-শিট নষ্ট হয়ে গিয়েছে, সেখানে অযোগ্যদের তালিকা তারা তৈরি করলো কিভাবে? এ বিষয়ে আদালতে যাবেন বলেও জানিয়েছে নজিবুল্লাহ। সে পঙ্কজ বঞ্চলে হার্ড ডিস্কের অথেন্টিসিটি নিয়ে একাধিক কোশ্চেন আছে। সে হার্ড ডিস্ককে কিন্তু সুপ্রিম কোর্ট মান্যতা দেয়নি। তাহলে কিভাবে চিহ্নিত হলেন আপনারা? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য তো আমরা কোর্টে যাচ্ছি, যে কোন তথ্যের উপরে ভিত্তি করে আমাদেরকে দাগিয়ে দেওয়া হলো। মনে হলো করে দিল, এরকম তো কোনো ব্যাপার না। সেটা আমরা কোর্টে যাব, আইনি পথে যা যা পদক্ষেপ আসে পদক্ষেপ নেব। সুপ্রিম কোর্টের রায়ে তো ওএমআর-শিট পাবলিশ করতে পারেনি। ওএমআর-শিট যদি পাবলিশড হতো তাহলে সব সত্য সামনে আসতো। নজিবুল্লাহ বলেন, যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তিনি, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। প্রভাব খাটিয়ে চাকরি পাওয়ার কথা অপপ্রচার। যোগ্যতার ভিত্তিতে হয়, কে কার ঘনিষ্ঠ তাদেরকে কিন্তু চাকরি হয় না। কারণ এই প্যানেলে অনেক বিরোধীদের সামনের সারি, যেমন অভিজিৎ গাঙ্গুলি চিফ ইলেকশন এজেন্ট, তার ওয়াইফের নাম আছে, বিজেপির অনেক নেতৃত্বের নাম আছে। কাউকে আমি সমালোচনা করছি না, কাউকে আমি ছোট করছি না। চাকরির যোগ্যতার ভিত্তিতে হয়, আমি যোগ্যতা প্রমাণ করি চাকরিটা পেয়েছি। এবার আদালতের দ্বারস্থ হলে কি সিদ্ধান্ত হয় সেদিকে নজর থাকবে প্রত্যেকের। অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।